হ্যালো এভরিওয়ান, থ্রি স্টোরির আজকের নতুন একটা এপিসোডে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। দেখতেই পাচ্ছ বাইরে কিন্তু অঝোরধারায় বৃষ্টি পড়ছে, আর দিনটা ছিল রবিবার। সকাল থেকে আকাশের মুখ ভার, আর এত বৃষ্টি পড়ে চলেছে যে আমরা কোথাও যে বেরোতে পারি এই ধরনের প্ল্যান সকাল থেকে কিন্তু মাথায় আসেনি। কিন্তু ওই যে বলে না, বাঙালি মানেই পায়ের তলায় সর্ষে, তাই মাত্র 1 ঘন্টার প্ল্যানে আমরা জামা কাপড় একটু গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়েছি আমার ফ্যামিলিকে নিয়ে আজকের এই ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি আমরা আর একটু পরেই জানতে পারবে। আসলে সপ্তাহের প্রথম দিনটা সোমবারটা ছুটি পেলে আর রবিবার দিন, তাই 1 ঘন্টার প্ল্যানেও কিন্তু আমরা এর আগেও বহু জায়গায় ঘুরতে গেছি। তোমরা যারা যারা আমার ব্লগ দেখো তারা কিন্তু অলরেডি দেখেছো যে আমরা এরকম হুটহাট প্ল্যানেই বেরিয়ে পড়ি, আর এইভাবে প্ল্যানে বেরোনোর মজাটাই কিন্তু আলাদা। এই দেখো, কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেছি আজকে আমাদের সেই ডেস্টিনেশনে। আজ আমরা এসেছি বাঁকুড়া জয়পুর ফরেস্টে ঢুকতেই যে বিশাল বড় বনলতা রিসর্ট, সেই বনলতা রিসর্টই হলো আজকে আমাদের রাত্রি যাপনের ডেস্টিনেশন। এই রাস্তা দিয়ে বনলতা রিসর্টে ঢুকে একটু এগিয়ে বাঁ দিক দিয়ে কিন্তু এই রিসর্টে যে থাকার যে জায়গাগুলো সেই দিকে ঢোকা যায়। তো বাঁ দিকে ঢুকে প্রথমেই পড়বে একটা রিসেপশন এরিয়া। সেই রিসেপশন এরিয়াতেই কিন্তু আমি আগে থেকে ফোন করে কথা বলে রেখেছিলাম, যেহেতু বনলতাতে আমি এর আগেও এসেছি, তাই এদের একটা ফোন নাম্বার আমার কাছে ছিল এবং আমি আমার রিকোয়ারমেন্ট জানিয়ে ওদেরকে বলে রেখেছিলাম যে আমার একটা কীরকম ঘর চাই। তো আমরা এখন সেই রিসেপশন এরিয়ার দিকেই যাচ্ছি। এই রিসেপশন এরিয়াতে কিন্তু আমাদের সমস্ত ডিটেলস, মানে আমাদের আইডি প্রুফ জমা দিয়ে আর আমরা যে কি বুকিং করেছিলাম সেটার কথা জানিয়ে ওরা সমস্ত কিছু ডিটেলস জমা রেখে আমাদের একটা বুকিংয়ের একটা বড় খাতা আছে, তাতে নাম এন্ট্রি করে আমাদের এখানে ঘর দিয়েছে। আর ঘরে ঢুকেই ওরা গরম গরম সার্ভ করলো ভেজ পাকোড়া আর চা। এই চা আর ভেজ পাকোড়া কিন্তু আমাদের এই সারাদিনের যে ক্লান্তি জার্নির, সেটা কিন্তু অনেকটাই কমিয়ে দিল। আমাদের সাধারণত এরকম হুটহাট করে প্ল্যানেই ঘুরতে আসা। এই যে দেখো, আমার ছোট মেয়ে কত আনন্দ করে এই পাকোড়া খাচ্ছে। ওরা যে 3.5 ঘন্টা গাড়ি করে জার্নি করে এসেছে, সেটা কিন্তু ওদের চোখ মুখ দেখে বোঝার কোনোই উপায় নেই। ওরা এতটাই ঘুরতে ভালোবাসে, যেমন আমার হাজব্যান্ড আর আমিও ততটাই ঘুরতে ভালোবাসি। এই যে আমার বোনের ছেলে, ও কিন্তু ভীষণ খুশি। আমার মা, আমার বোন, আমার বাবা, ওরাও এই ফার্স্ট টাইম বনলতাতে এসে আর এই এত সুন্দর ঘরটা পেয়ে খুব আনন্দ পেয়েছিল। আমাদের কলকাতা থেকে মাত্র 3.5 ঘন্টার ডিস্টেন্সে এই বনলতা রিসর্ট কিন্তু আমাদের প্রত্যেকের কাছেই ভীষণ সুন্দর একটা রেস্ট নেওয়ার জায়গা। এর আগেও যখন আমি বনলতাতে এসেছি, সেটাও কিন্তু বর্ষাকালে এসেছিলাম। আসলে বর্ষাকালে প্রকৃতি কিন্তু ভীষণ সুন্দর। বর্ষাকালে জঙ্গল এত সবুজ হয়ে ওঠে চারদিক থেকে, এত আই সুদিং ব্যাপারটা থাকে যে বর্ষাকালের জঙ্গলের কিন্তু শোভা অন্য কোনো সময়ের সাথে মিল পাওয়া যায় না। এই যে বিশাল বড় ঘরটা আমাদেরকে দিয়েছিল, এটা একটা মাড হাউস, যেটা আমি আমার ফ্যামিলি মেম্বারের সংখ্যা বলে আর আমার বাজেট বলে ওদেরকে রাস্তা থেকেই জানিয়ে রেখেছিলাম, আর ওরা আমাদেরকে এই মাড হাউসটা দিয়েছিল। চা পাকোড়া খেয়ে আমরা এবার বনলতা রিসর্টটা একটু ঘুরে দেখতে বেরোলাম। এর আগে আমি যেহেতু এসেছি, আমি মোটামুটি চিনি। তো বেরিয়েই আমাদের বাঁ দিকে পড়লো এই বনলতা ফ্যামিলি রেস্টুরেন্ট। আসলে যারা ভিতরে থাকে, মানে ট্যুরিস্ট যারা থাকতে আসে, তাদের জন্য ভেতরে এরকম 1-2টো রেস্টুরেন্ট আছে। কিন্তু যারা সাধারণত বাঁকুড়ার এই জয়পুরের ওপর দিয়ে পুরুলিয়া বা মেদিনীপুরের সাইডে ঝিলিমিলি যায় বা ঝাড়গ্রাম যায়, তাদের জন্য যে রেস্টুরেন্টটা, ওটা কিন্তু রাস্তার ওপরে। ওটা শুধুমাত্র যারা বাই রোডে জার্নি করে তাদের জন্য। ওখানে সকাল থেকে রাত অবধি কিন্তু ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনারের ব্যবস্থা আছে।
আর বনলতা ফরেস্টের এই রিসর্টটাতে আরও একটা বড় আকর্ষণ কিন্তু এদের রসগোল্লা। তো যারা যারা না থেকে শুধুমাত্র বনলতাতে লাঞ্চ বা ব্রেকফাস্ট বা ডিনারের কথা ভাবো, তারা কিন্তু একবার অবশ্যই এই রসগোল্লাটা ট্রাই করবে। সেই রসগোল্লাটা কিন্তু এই বনলতার ফার্ম হাউসেরই যে গরু আছে তারা যে দুধ দেয় সেই দুধেই তৈরি। এই দেখো এখানে একটা রেস্টুরেন্ট দেখছি। আমার বোন, আমার মা এরা কিন্তু এই প্রথমবার বনলতাতে এসে এতটা আনন্দ পেয়েছে যে ওরা মানে বুঝতেই পারছে না কোথা থেকে শুরু করবে আর কিভাবে পুরো বনলতা রিসর্টটা ঘুরে দেখবে। এই যে যেমন ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি এই ঘোড়া রাস্তাবলের কাছে। এখানে 3টে সাদা ঘোড়া তোমরা দেখতে পাচ্ছ। এই 3টে সাদা ঘোড়া যতটাই সুন্দর দেখতে ততটাই কিন্তু ওরা ওয়েল মেনটেন্ড। এই ঘোড়াগুলোকে দেখে আমার মেয়েরা তো প্রচণ্ড আনন্দ পেয়েছে। আসলে বনলতা রিসর্টে কিন্তু একটা ঘোড়ার গাড়িও রয়েছে। সেই ঘোড়ার গাড়ি করে কিন্তু ঘোড়ার ব্যবস্থাও রয়েছে। এই ঘোড়াগুলোকে ছেড়ে আর একটু এগিয়ে ডান দিকেই কিন্তু পড়লো এই পাখিগুলো। এই পাখিগুলো কি তোমরা চিনতে পারছো? এগুলো হলো টার্কি। এখানে কিন্তু যেহেতু টার্কি চাষ করা হয়, যেহেতু আমি আগেই বলেছি যে এটা কিন্তু একটা ফার্ম হাউস, তো সেই জন্য এই ফার্ম হাউসেই টার্কিদের চাষ করা হয়। অনেকেই আছে টার্কির রোস্ট বা টার্কির বিরিয়ানি টেস্ট করতে চায়, তো তার ব্যবস্থাও কিন্তু এই বনলতা রিসর্টে আছে। শুধু টার্কিই নয়, টার্কি ছাড়াও এখানে অস্ট্রিচ, এমু, এরকম বিভিন্ন পাখি, কোয়েল, করকনাথ এই ধরনের পাখিরও চাষ করা হয়। এই পাখিগুলোকে দেখে আবার একটু এগিয়ে চলতেই চোখে পড়লো আমাদের এই সুন্দর আরেকটা মাড হাউস। এই মাড হাউসের দেওয়ালে এত সুন্দর কারুকার্য করা, এই যে আমার মনে পড়ে এই ধরনের কারুকার্য আমি বোধহয় দেখেছিলাম পুরুলিয়ার বাড়িগুলোতেও। এগুলো কিন্তু ওয়ার্লি পেন্টিং। ওয়ার্লি পেন্টিং নিয়েও কিন্তু এই বাঁকুড়া পুরুলিয়ার বিভিন্ন যে মাটির বাড়িগুলো দেখতে এতটাই সুন্দর হয় যে এগুলো কিন্তু বেশ আকর্ষণীয়। এই বনলতা রিসর্টের এতটা বড় জায়গা যেটা পায়ে হেঁটে কিন্তু অল্প সময়ে ঘোরা একদমই সম্ভব না। চারপাশ থেকে স্পটলাইট আছে, চারপাশটা সাজানো গোজানো, রাস্তা যথেষ্ট সুন্দর পরিষ্কার, এবং সেই রাস্তা ধরেই আমরা এগিয়ে চলতে থাকলাম। এই যে দেখো এগোতেই আমরা ডান দিকে দেখতে পাওয়া যাচ্ছে ওখানে বেশ কিছু গরু রয়েছে। আর ওই গরুগুলোর ডাক শুনে কিন্তু যারা বায়না জুড়লো যে ও ওই গরুগুলোকে দেখতে যাবে। তো আমরা এই অন্ধকারের মধ্যে এই রাস্তাটা ধরে এগোলে এই গোয়ালের দিকে। এই গোয়ালে দেখো এই যে কতগুলো বাছুর একদিকে রয়েছে, আর ওই সাইডে কিন্তু অনেকগুলো বড় বড় গরু রয়েছে। এই গরুরা যে দুধ দেয় তার থেকেই কিন্তু পনির বা দুধ জাতীয় যে বিভিন্ন মিষ্টি বা রসগোল্লা এগুলো তৈরি হয়। বনলতা রিসর্টের বাইরের যে রেস্টুরেন্টটা, যেটা আর কি রাস্তাঘাটে যাওয়ার যে মানুষরা যখন খাবার দাবার খেতে আসে যে রেস্টুরেন্টে, ওখানে কিন্তু যে রসগোল্লাটা পাওয়া যায় সেটা কিন্তু এই গরুর দুধেই তৈরি। এছাড়াও কিন্তু এদের ডেয়ারি প্রোডাক্টও বিক্রি হয়। এবার এই সব দেখে আবার এগিয়ে চললাম, দেখতে পেলাম যে একটা বসার সুন্দর জায়গা রয়েছে। আসলে এখানে পর্যটকরা শুধু যে থাকতে আসে তা তো নয়, তারা অনেক সময় এমনি ঘুরতে ওয়ান ডে আউটিংয়ের জন্যও আসে, যে সকালে এসে বিকালে বেরিয়ে যাবে। তাদের জন্যও কিন্তু বিভিন্ন রকম বসার জায়গা, রেস্ট নেওয়ার জায়গা রয়েছে। তাদের জন্য অনেকগুলো টয়লেটও তৈরি করা রয়েছে। এটা হলো বনলতা রিসর্টের একটা মেন গেট, যেখানে লেখা বনলতা হোটেল। এই গেটটা কিন্তু সচরাচর খোলা হয় না। এইটা একটা মেন রাস্তা থেকে ঢুকেই প্রথম চোখে পড়ে এই বড় লাল রং দিয়ে লেখা বনলতা হোটেল কথাটা। এই যে ওই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম, আর ওই দিকটা রিসেপশন এরিয়া, ওই রিসেপশনের ওই রাস্তা দিয়ে কিন্তু আমরা আবার বেরিয়ে এই সাইডে এসেছি। এইটা হলো একটা পুকুর পাড় যেখানে মাগুর মাছের চাষ হয়। রাত্রিবেলাতে যদিও মাগুর মাছ আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু তা সত্ত্বেও এই পুকুরের চারপাশটা বাহারি গাছ দিয়ে এত সুন্দর করে সাজানো যে আমরা এই পুকুরের চারপাশটা কিন্তু একটু ঘুরে দেখব বলে এই রাস্তায় এসেছি।
এই পুকুরের এই সাইডে এত গাঁদা ফুলের চাষ, শুধুমাত্র পুকুরের এই সাইডের নয়, পুরো বনলতা রিসর্ট জুড়েই কিন্তু বিভিন্ন জায়গায় নানা ফুলের চাষ রয়েছে। এবং এই যে গাঁদা ফুলগুলো এত সুন্দর চারদিকে ফুটে রয়েছে, এই বর্ষাকালেও যে এত সুন্দর গাঁদা ফুলের চাষ করা যায় সেটা কিন্তু আমি বনলতা রিসর্টে এসেই দেখলাম। এইবার যেই দিকে আমরা এগিয়ে যাচ্ছি, এই সাইডে রয়েছে কোয়েল পাখি আর করকনাথের চাষ যে হয় সেই থাকার জায়গাগুলো। এই যে যারা দেখো, ও যেহেতু একটু ছোট শর্ট হাইট, সেই জন্য ও কিন্তু ওই কোয়েল পাখিগুলোর আওয়াজ শুনে ওর দেখতে চাইছিল যে কোয়েল পাখিগুলো কোথা থেকে ডাকছে আর কেমন দেখতে। তাই ওর পাপা ওকে কোলে নিয়ে সেই কোয়েল পাখি দেখাচ্ছে। এবার আমরা আবার আরেকটু সামনের দিকে এগিয়ে চললাম, মানে আমরা যে রাস্তায় এগোচ্ছি সেই রাস্তা দিয়ে আরও এগোলেই কিন্তু মেন রাস্তা, মানে যেটা জয়পুর ফরেস্টের মেন রাস্তাটা। আর এই যে এই দিকটাতেই রিসেপশন ছিল, আর আমরা ওইখান দিয়েই গাড়ি নিয়ে তখন ঢুকেছিলাম। এখান থেকে এগোতে এগোতে কিন্তু পুকুরের আরেকটা সাইডে বেশ কিছু স্ট্যাচু করা আছে। এই স্ট্যাচুগুলোর মধ্যেই একটা স্ট্যাচু আমার বড় মেয়ে আর আমার বোনের ছেলের ভীষণ পছন্দ হয়েছিল। যেই স্ট্যাচুটাতে একজন আদিবাসী ভদ্রলোক কোনো একটা বড় মাদল বাজাচ্ছে, সেইটার সামনে ফটো তুলবে বলে আমার বোনের ছেলে আর আমার মেয়ে খুব বায়না করছিল। তো সেই কারণে আমরা এর সামনে এখন এসেছি। এই যে দেখো কত সুন্দর করে সাজানো। বনলতা রিসর্টে কিন্তু আমরা ডে আউটিং করতে পারি, ডেস্টিনেশনের কোনো যদি ওয়েডিং বা কোনো পার্টি থাকে সেগুলোও করতে পারি। এবারে আসি সেদিন রাতে আমরা কি খেলাম। রাত্রে আমরা খাবার অর্ডার করেছিলাম ভাত, ডাল, আলু পোস্ত, ফুলকপি আলুর তরকারি, আর অবশ্যই যেটা এখানকার মেন আইটেম সেটা হচ্ছে পোস্তর বড়া, সেটাও কিন্তু আমরা অর্ডার করেছিলাম। চিকেনের আইটেমও ছিল। এদের খাবারের টেস্ট আর কোয়ান্টিটি নিয়ে অন্য ব্লগে আমি আবার তোমাদের সাথে আলোচনা করব। আজকের ব্লগটা এই অবধি থাকলো। কেমন লাগলো তোমাদের এই বনলতা রিসর্টে হঠাৎ প্ল্যানে আসার ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করে দিও। এর পরের পার্টের জন্য দেখতে থাকো 3 স্টোরি।